কানের হেডফোন কেড়ে নিল দুই তরতাজা যুবকের প্রাণ। নবম শ্রেণীর দুই ছাত্র কানের হেডফোন রেল লাইনে খুঁজতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো। দুই স্কুল ছাত্রের মৃত্যুতে ভোগপুর এলাকায় শোকের ছায়া। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ভোগপুরের কোদালিয়া ও কোলাপাড়ার রূপঙ্কর কোলে এবং দিব্যেন্দু সাঁতরা নামে নবম শ্রেণীর দুই বন্ধু গতকাল রাতে মেচেদাতে গিয়েছিল ঠাকুরের গহনা কিনতে। বাড়ি ফেরার পথে লোকাল ট্রেন থেকে কানে থাকা হেডফোন স্টেশনের কাছে রেল লাইনে পড়ে যায়। সেই হেডফোন খুঁজতে গিয়ে মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ভোগপুর কেশারাম হাই স্কুলের দুই ছাত্রের। মৃতদেহ দুটি তমলুক মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। জোড়া মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই তো আমি তো কাজ দিতে এসে ওই তো ভাইপো বলে ওই তো আমাকে যেটা জিজ্ঞাসা করলো যে আমি ঠাকুরের মাল কিনতে গিয়েছিলাম এরকম। ও গিয়েছিল নিমতৌড়ি থেকে মাল কিনে আনছে। বলছে ও আমাকে বলছে যে যেটু একটু সস্তা পেয়েছি, 8,000 টাকার জিনিস আমি 4,000 টাকা অনেক সস্তা করে মাল নিয়েছি, এই কথা আমাকে জিজ্ঞেস করছে। তারপরে ওর জিজ্ঞেস করতে করতে তারপরে বলি তুই খাওয়া দাওয়া করছি? বলে হ্যাঁ। আমি তাহলে এই ঠাকুরগুলো এত ঠাকুর কী করে ফিট করবি? তাড়াতাড়ি তাহলে এই পলি মাটিটা এটা লাগিয়ে দিয়ে 5টা ঠাকুর আছে এখানে, আর ওখানে তো ঠাকুর তো প্রায় ফিটিংয়ের মুখে। তারপরে ও বলছে আমি মিনি বাজার থাকতে পলিমাটি আছে, পলিমাটি নিয়ে আসবো। তাহলে তুই চলে যা, ওখান থেকে নিয়ে চলে আসবো। তারপরে ও যে ওর বাবাকে বলে আমি একজনে বলে আমি তো একা দ্বারা রং টং হবে নি, বলে আমি আরেকজন ঠিক করতে যাচ্ছি, এই কথা বললো। ব্যাস ওই ঠিক করতে যে বাবাকে যে বলে চলে গেছে, ব্যাস আর আমরা খোঁজ পাইনি। আমার ভাইপো পড়তে গিয়েছিল। এইবার হচ্ছে ওর একজন বন্ধু আছে আর কি, সে ওই ঠাকুর তৈরি করে, একই ক্লাসে পড়ে। সে ঠাকুর তৈরি করে। সে ওই মেছেদা না কোথায় গেল ওর জিনিসপত্র আনতে ঠাকুরের আর কি, সরস্বতী ঠাকুরের আর কি। তারপরে সে আসে, ওরও ছুটি হয়। এবার ওরা একদম খুব একনিষ্ঠ আর কি। হ্যাঁ, ওর মানে এর জন্য ওই ঠাকুরের জন্য মাটির কাদা টাদা ও দুজনে মিলে করে, রং টং করে দেয়। খুব একনিষ্ঠ এবার হচ্ছে ওর সঙ্গে দেখা হয়ে যায় ভোগপুরে আর কি। তারপরে এবার ও যে কোলাহাট যায় আর কি, কোলাহাটে যে ওই জিনিসপত্র আনতে আর কি, তখন হচ্ছে ওর হচ্ছে ওই হেডফোনটা পড়ে যায় ডাউনে, মানে হেডফোনটা ট্রেন থেকে পড়ে যায়। হ্যাঁ, ও ট্রেনে করে গেছিলো। এবার ট্রেন থেকে পড়ে যায় আর কি। এইবার তারপরে ও আসার সময় ওর সঙ্গে দেখা হয়েছে, ওর ছুটি হয়ে গেছে। ওকে বলছে এরকম আমার হেডফোনটা পড়ে গেছে, তোদের ওই পাশে যাবি দুজনে? বলছে চল, যাবো না? হ্যাঁ। তারপরে এইবার ওকে ঘরে ফোন করছে, ও বলছে আমার দেরি হবে। এবার ওরা দুজনে এসছে। এবার হেডফোন মানে কুড়িয়েছে কিনা তাও জানি না। তো ওই পাশে করেছে। এবার দুদিক থেকে দুটো ট্রেন এসেছিলো আর কি, মেল এসেছিলো। এবার একটা ডাউনে একটা আপে এসছে। এবার বলতে পারছি না, তো হয়তো অনুমান মানে একজন পড়েছে, একজন দূরে পড়ে আছে, আর একজন ও 9-এ পড়তো। আমার নাম জয়দেব কোলে, ভোগপুর KM হাই স্কুলে। আমার নাম জয়দেব কোলে, আমি ওর জেঠু হই আর কি। হ্যাঁ, খুবই মর্মান্তিক, বলার ভাষা নেই আর কি। ক্লাস 9-এ পড়তো দুটি বাচ্চা,
গতকাল রাত্রে রান্নাঘর হয়েছে। কী কারণে ওখানে গেছিলো সেটা এখনও নিশ্চিত নয়। আমার বিদ্যালয়ে পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা চলছে। সকাল 6টার পর থেকে বেরিয়ে পড়ি, বিকেল 3টে পর্যন্ত কাজ করি। কালকে অবশ্য পরীক্ষা ছিল না, কিন্তু ঘটনাটা কালকে রাত্রিবেলা। আপনারা কখন জানতে পারলেন? আমি সকালে জানতে পেরেছি। ওরা কি রাত্রেবেলা হোয়াটসঅ্যাপে দিয়েছে, কিন্তু আমি বিদ্যালয়ে এসে জানলাম। বিদ্যালয়ে ওদের কীরকম ছিল ওরা? এগুলো মোটামুটি ভালোই ছাত্র, ওরা সমস্ত কাজের সঙ্গে জড়িত বা বিভিন্ন কাজ টাজ করতে হয়, এখন পড়াশোনা করতে হয়। ক্লাস 9-এর ছাত্র। কি ঘটনাটা কীভাবে মৃত্যু হয়েছে কি শুনেছেন? পুরোটা ডিটেলসটা তো জানি না, কিন্তু ট্রেনে রান্নাঘরে শুরু জানি, শুনেছি। একটা নাম হচ্ছে আমাদের রূপঙ্কর কোলে, বাবার নাম সহদেব কোলে, বাড়ি ভোগপুর। আর একটা হচ্ছে দীপ্তেন্দু সাঁতরা, বাবার নাম মধুসূদন সাঁতরা, কোদালিয়াতে বাড়ি। নাম নামটা বলুন। সুবীর মাইতি।